কক্সবাজারের মহেশখালীতে ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দকে আটক করেছে পুলিশ। অস্ত্র এবং গুলিসহ তাকে বান্দরবনের লামা থেকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদের তথ্যচিত্রে। গতকাল রাতের অভিযানে বান্দরবানের লামা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা এক নলা বন্দুক, 2টি এলজি এবং 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিন। তিনি জানান, আটক আবু সৈয়দ মহেশখালীর একটি আস্তানায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়া প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাঙচুর এবং দাঙ্গার ঘটনায় 2 টিকিট ইজারাদার সহ প্রায় 700 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এসব ঘটনায় জড়িত অন্য আসামিদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। তো এটার বিষয়ে আমাদের মহেশখালী থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারে 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট। আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী, যে নিজে থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে তার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, সন্ত্রাসী আবু সাইদকে গতকাল আমরা বান্দরবনের লামা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পরে তাকে যখন মহেশখালীতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে, এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে, গুহার মতো, তাদের একটা যেখানে তাদের আস্তানা বলি আমরা। সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি, সেখানে আরো 3টি অস্ত্র পাওয়া যায়। আর তার সাথে হলো গিয়ে 3 রাউন্ড কার্তুজও পাওয়া যায়। সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা, এন্ডেভার, এটা আমাদের এখনো অব্যাহত আছে। আমাদের যাবৎকালে এই বিষয়ে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ইতিপূর্বে ছিল 8 জন। আর এই যে তাদের যে লিডার যে আবু সাইদ, তাকে গত রাতে আমরা নিজেরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের আরো এই মামলার আসামির সংখ্যা 17 জন নিয়মিত আসামি আছে, আরো কিছু আসামি আছে যারা এখনো পলাতক অবস্থায় আছে। এর ভিত্তিতে আমরা খুব জোরালো অভিযান চালাচ্ছি। আশা করি তাদেরকে আমরা অচিরে ইনশাআল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হব। এমন ব্যাপারে আপনার অনেক কৌতূহল আছে স্টেডিয়ামের ঘটনা নিয়ে, তাই না? আমরা কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার শুরু করেছি। গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম রবিউল। সে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এইটার ফুটেজ আপনাদের কাছে পাবেন। রবিউলকে আমরা গতকাল আমরা নিয়ে আসছি। ওই যে দালাল চক্র, যে স্টেডিয়ামের ঘটনার পিছনে দালাল চক্র, টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা বার্নিং ইস্যু। এটা আমরা দ্রুত যারা বাকি যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শক্ত আইনগত ব্যবস্থা, আমি আগেই বলেছি, আপনারা দেখেছেন, আমার একটা বক্তব্য দেখেছেন, আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থাগুলো আমরা নিব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।